শ্রী মঙ্গল ভালো, প্রিয়টাই সমার্থক। রবীন্দ্রনাথ ঠাকুরও শ্রীমঙ্গলের কথা বলেছেন তার সাহিত্যের। আজকে শ্রীমঙ্গলবাসী, শ্রীমঙ্গলের বিএনপি নেতাকর্মীরা চ্যাম্পিয়ন হয়েছে। কিভাবে চ্যাম্পিয়ন? প্রথম সভাটি যেভাবে সুন্দরভাবে করেছেন, আমাদের পার্টি সভাগুলো এখান থেকে খুব বেশি দূরে নয়, বাহারমর্দন একটি গ্রাম। সাইফুর রহমান সাহেবের আগে বাহারমর্দন গৌরব ঐতিহ্য কতটা আমরা জানতাম না। সাইফুর রহমান সাহেব পৃথিবীতে আসলেন, জিয়াউর রহমানের উপদেষ্টা হলেন, 13 বার বাজেট দিলেন, ভ্যাট প্রথা প্রচলন করে উপমহাদেশে অর্থনীতির চাকাকে চাঙ্গা করেছেন। সাইফুর রহমান সাহেবের ইন্তেকালের সময় ভারতের প্রধানমন্ত্রী এখনো জীবিত আছেন, মনমোহন সিং শোক বার্তা পাঠিয়েছেন। সেই সাইফুর রহমান সাহেবের জেলা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা শ্রীমঙ্গল। এখানে তারেক রহমান সাহেব যে ঐক্যের ডাক দিয়েছেন, সে মতো আমরা কি বিএনপিকে ঐক্যবদ্ধ করতে পারবো না? পারবো। সম্মানিত সভাপতি, তারেক রহমান সাহেব যাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন, এই কঠিন দায়িত্ব যিনি পালন করছেন, মৌলভীবাজার পৌরসভার অত্যন্ত সফল সাবেক মেয়র জনাব ফয়জুল করিম মইয়ুন। ফয়জুল নামের অর্থও জানে, করিম নামের অর্থও জানে, সবই জানে, গৌরবান্বিত না। মঞ্চে উপবিষ্ট আছেন, যার কথা বলে শুরু করেছিলাম সাইফুর রহমান সাহেব, তার সুযোগ্য সন্তান, আমাদের জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব এম নাসের রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য, আন্দোলন সংগ্রামের প্রতিকৃত মানুষ, এই ভূখণ্ডের আন্দোলনকে বেগবান করার জন্য জীবন বাজি রেখে তিনি কাজ করেছেন, বিএনপির জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান ভিপি মিজান। মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির মধ্যে যে ব্যক্তিটি সর্বাধিক সংখ্যক মামলার আসামি হয়েছে, এই পরিবর্তনের সময়ও 4 দিনের জন্য যিনি কাশিমপুর কারাগারে আটক ছিলেন, আর আমি ছিলাম কেন্দ্রীয় কারাগারে, কেরানীগঞ্জ কারাগারে, সেই নেতৃত্ব বিএনপি নির্বাহী কমিটির সদস্য, আপনাদের এই অঞ্চলে যিনি নির্বাচন করেছিলেন, হাজী মুজিবুর রহমান মুজিব।